আর কোরআন কেমন লাগে, ভালো লাগে না? হায় হায়, দাঁত থাকবে, যৌবন থাকবে, যদি আপনি অন্য মহিলার কথা আমার ওখানে মসজিদ হবে, হাসিনা বললেন মসজিদ উদ্বোধন কে করবে? আমি বললাম হাসিনা। ছোটবেলা কোলে করছি তো খুব জেদ ছিল। আমি হাসিনার সেদিকে আসছি, মা 1967 সালে সববরাতে তোমার বিয়ে দেওয়ার পরে আমি বাইরে চলে যাই, তুমিও আমার সাথে ছিলে। আমার প্রধানমন্ত্রী বিয়ে হয় 1967 সালে। আমার মাও খেপছে ওই হারামির বাচ্চার ঘরে। আগে কাকা তোমার সবই মনে থাকে? বলে না থাকলে আমি কি করে খতম তারাবি পড়াই। এদিক তাকা, যারা দল করিস আমার কাছ থেকে কিছু শিখে যাস। শেখ মুজিবের ছোটবেলার নাম ছিল খোকা। আমার আব্বা কোলে করেছেন, আমার আব্বার ছাত্র। ওটাই নিয়ে আমার কম না। সেদিনকে টিএনএ জলসা করো না, এদিকে চাকরি করবি না আসমানে থাকবি। গোপালগঞ্জে গে জলসা বন্ধ করবো, চাকরি আসমানে করবি। আমি তোর আপনি, আমি যারে তারে আপনি কইলে, যেহেতু তোমার ছাত্র। কিয়ামতের ময়দানে ওয়াবরাজু লিল্লাহি জামিয়া। কোন দেশে আইছি? ওয়াবরাজু, মুসলমানের সন্তান কোরআন পড়তে পারো না? ওয়াবরাজু, এই মৌলবীরা বল, ওয়াবরাজু লিল্লাহি জামিয়া। কিয়ামতের ময়দানে অনুসারীরা নেতাদেরকে ডাকবে, বলবে ফাহাল আনতুম, জোরে ফাহাল আনতুম মুগনুন। ও নেতারা, তোমরা যখন বলছিলা তোমাদের সব কথা শুনছি, আজ আমরা ধরা পড়ে গেছি, আমাদেরকে তুমি বাঁচাইয়ে দাও। তখন নেতাজিকে বলবে কালু লাউ হাদানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। কালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, জোরে কোন আল্লাহু আকবার। আয় হায়, নেতারা বলবে একজন নেতাকে আপনি মেম্বার বানাইছেন, এই মেম্বার যদি কোনো ভালো কাজ করে যত মানুষ ভোট দিয়েছে নাকি পেয়ে যাবে। মারহাবা, যেরকম মারহাবা। আর উনি যদি একটা টাকা যদি 5 বছরের মধ্যে আত্মসাৎ করে, কোরআনে আসছে লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি, হাত উঠা, লাউ ইউতিউকুম, মেরা হাত উঠা, না হলে ওয়াকালে স্বামী হারাবি। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আপনারা বলেন আল্লাহর কালাম আপনারা মানবেন? একটু জোরে বলেন, না কথাগুলি মঞ্চেতে নামাই দেবো। হাত উঠা, আল্লাহর কালাম মানতে হবে না? একটু হাত নাড়িয়ে দিলে কোন মানতে হবে না? 5টা বছরে মেম্বার যদি তোমাদের ইংরেজিতে বলে ভোট, বাংলায় কয় সমর্থন, ইংরেজিতে বলে, আরবিতে বলে রায়। আপনি 5 বছর আমি আজ যে ভালো কাজ করেছেন চেয়ারম্যান এমপিরে ভোট দিয়া, সে যদি ভালো কাজ করে এই নেকিগুলো যারা ভোট দেশে পেয়ে যাবে। আর যদি কিছু খাই নাই, শুধু
একটা গমের দানা অথবা একটা পয়সা যদি আত্মসাৎ করে নিতাও আল্লাহর কাছে ধরা পড়ে যাবে, আপনারাও পড়ে যাবেন। ফাহাল আনতুম মুগনুন। এই বাস্তব নবীরে করে না, কিন্তু বাড়ি গোপালগঞ্জ, ক্ষমতা আমাদের। ডন্ট কেয়ার। কিয়ামতের ময়দানে বলতে না পারিস যে আমাদের, কিয়ামতের ময়দানে যারা ভোট দিয়েছে তারা ধরা পড়ে যাবে। এখন বলবে নেতারা, আমরা খাইলাম না, শুইলাম না রে, হইলাম দোষের ভাগী। যে না বলবে মুখ পুষে যাবে, বল খাইলাম না, হাত উঠা, খাইলাম না, শুইলাম না রে সখী, সখী হইলাম দোষের ভাগী। এখন কি আমাদের বাঁচাতে পারো? নেতা বলবে কলু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। তখন অনুসারীরা, ভোট দেওয়ারা যারা দিছিল তারা নিজেদের হাত কামড়াইতে থাকবে। তখন বলবে নেতাজি বলবে, লিডার বলবে, এমপি বলবে, মন্ত্রী বলবে, মেম্বার বলবে, আজ আমাদেরকে দোষী করো না, আজাজেনা জোরে আজাজেনা আম সাবারনা। আজ ধৈর্য ধরো আর অধৈর্য হও, জাহান্নাম থেকে আমি এবং তোমাদের পালাবার উপায় নাই। এই কথাটা সূরা আমিয়া ইব্রাহিমের মধ্যে এসেছে। ওয়াবারাজু, হাত উঠা, হাত উঠা, ওয়াবারাজু লিল্লাহি জামিআ। ঠিক যত সময় আমি ওয়াজ করব, শুধু কোরআন এবং হাদিস দিয়ে ওয়াজ করব। রাজি? যখন কমিটি বলবে যে আর দরকার নাই, সঙ্গে সঙ্গে আমি তো নতুন ওয়াজ না, আমি একটু 2 মিনিট করলে আমার একটা ওয়াজ হবো, আমার দরকার নাই। আমার মেয়েরা, ছেলেরা যারা আমেরিকা থাকে বলছে এটা দরকার নাই, বহুত করেছেন জীবনে 60 বছর। তবে আমার জীবনের সবচেয়ে বেশি লাখি যে আল্লাহ পাক আমাকে কাবা শরীফের মধ্যে ঢোকার সুযোগ করে দিয়েছে। বাংলাদেশ 3 জন ব্যক্তিকে, কোন রাষ্ট্রপতি নয়, কোন মেম্বার নয়, কোন সচিব নাই, কোন লিডার মেডার নাই, কোন দলের কোন সিনিয়র জুনিয়র কেউ নাই। 3 জন ব্যক্তি আমরা 1992 সালে আমি আর বাদশাহ ফাহাদের সময় 3 জন ব্যক্তি কাবা শরীফে ঢুকতে পেরেছি। একজন হলো ডক্টর বারিশা, আহলে হাদিসের ডক্টর আহলে হাদিসের ডক্টর বারি সাহেব, রাজশাহী সাবেক ভাইস চ্যান্সেলর। আমি ডক্টর, তখন মদিনা ইউনিভার্সিটির আইনের প্রফেসর। আর একজন আল্লাহর ওলির কথা বলা যাবে না, সুযোগ হলে বলে দেব। এই 3 জন ব্যক্তি ছাড়া কাবা শরীফে কেউ ঢুকতে এই পর্যন্ত পারে নাই। ওই যারা বড় বড় দল খালি ঘুরে ঘুরে চলে আসে, কিন্তু কাবার ভিতরে ঢোকার অনুমতি নাই। এই মাত্র ক্ষমতা ইজ্জতের মালিক আমার ডিগ্রির কারণে। ফাইনাল ইজ্জতা লিল্লাহি জামিআ, হাত উঠান। ফাইনাল ইজ্জতা লিল্লাহি জামিআ। কাবা শরীফের ভিতরে 4টা খুঁটি আছে। এই খুঁটির নাম শুনবেন না? খুঁটির নাম আজবাল, বলো আজবাল, আদরাল, আকরাম, আহসাম। আল্লাহ রাসূল বলেন, হযরত জিবরিল আমিন কাবা শরীফের ভিতরে 4 লক্ষ বারুনি এসে আমিয়া কোন পাথর ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম কাবা তৈরি করে ফেরেশতারা। কারা? কথা বলিস না কে? ফেরেশতারা। তারপরে ঘরটি করে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পরে
হযরতে নূহ সমা প্লাবনে ঘরটা যখন ভেঙে যায় তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করে ইব্রাহিমের পরে সংস্কার হইছে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার অন্য দিকে আমি কাবার দরজা দিতে চাই কাবা নিজি বলে আমাকে পূর্ব দিকে দরজায় দাও এই জন্য কাবার দরজা পূর্ব দিকে হাত উঠান জোরে করেন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে জিজ্ঞেস করছে দরজা অন্য দিক থেকে তুমি পূর্ব দিক যাও কেন কাবা বলে কাবা শরীফের পূর্ব দিকের লোকরাই বেশি আল্লাহর ওলি হবে আর কাবার পূর্ব দিকের লোকরাই বেশি জান্নাতি হবে আমরা পেয়ে গেছি আমরা খাট পেয়ে গেছি হাত উঠান জোরে কোন আল্লাহ কাবা শরীফ এই অস্ত্র কোনদিন জানো না যাইয়ে কবে মিলাদ হারাম কিয়াম হারাম তোদের লিস্ট হয়ে গেছে যারা মিলাদ এবং শবে বরাতকে বিশ্বাস সাথে তুলনা করছে এই জানোয়ারগুলোকে আপনারা সাহায্য করবেন না আমি সেদিন বলছি তোরা যে লিল্লাই বোর্ডিং এ চামড়া খুলিস চামড়া নাও এর একটা জাল হাদিস দেখাই দিলে আমি 1 লক্ষ টাকা দেব চামড়া লিল্লাই বোর্ডিং এ দাও এর একটা জাল হাদিস সহিহ টহি নাই একটা জাল হাদিস আন আমি তো মুহাদ্দিস মানুষ তোদের কোথায় কি আছে বিয়ে করলি তো সবই জানা যায় কি বলছ ছোট খারাপ বলবি আসার সাথে 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 জেল হয়ে গেল মিলাদ বিদাত কা মিলাদ নাই মিলাদের একটা অধ্যায় আছে তিরমিজি শরীফের 203 পৃষ্ঠা আমি আগামীকাল সকালে নাস্তা খাওয়া পর্যন্ত থাকবো যদি তিরমিজি শরীফের মধ্যে মিলাদের অধ্যায় না থাকে আমার নিব্বে জিব্বে কেটে ফেলবো আর থাকলি কয় লক্ষ টাকা দিয়ে পাইব আমি তোর এখানে বসে কালকে থাকবো আমি নাস্তা খাওয়া পর্যন্ত থাকবো ওকে যদি কোন মৌলভী সাহেবের যদি কুরকুরি হয় সে তিরমিজি শরীফ আনবি মূল তিরমিজি হাদিস নাম্বার 3619 আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ قال رأيت خسق الطير الفلفل أحضر مهيلا قال أبو إسحاق هذا حديث حسن আমি তো মুহাদ্দিস মানুষ মুহাদ্দিসের আব্বা রাব্বা এদিকে সেদিনকে দুধের বান্দি থইছিস শালা তারপরে তোর দাদি কই ছাড়িয়ে দাও তো পেটন দেবে না আমার বড় ছেলে চেয়ারম্যান বলছে আব্বা আসলি তো মারবে না যাও ছাড়িয়ে দাও দেশে চুপ করে থাকবি তুই মিলাদ না পড়িস আপত্তি নাই লেহাবড়িয়া এই দেশে সুদ খায় সুদ খাইলে একটা পয়সা সুদ খাইলে 70টা গুনাহ হয় কয়টা 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা কথা বলে না কেন মৌলবীরা দেখ টাকা ভুল বলছি একটা পয়সা সুদ খাইলে যারা শেয়ারে বসে রয়েছে বড় লোক হয়ে গেছে নি একটা পয়সা সুদ খাইলে কয়টা গুনাহ এই এই জোরে আওয়াজ দিছি আওয়াজ এই এইগুলো কোন না তোর শালা মাইক ঠিক গেছিস কাই বড় শয়তান এদিকটা বিয়ে বসে যদি স্বামীর খেদমত না করে অমন বউরি তালাক দেওয়া তো দূরে কথা আর মারে শ্বশুরের দিয়ে তালাক দেওয়া দরকার এনেছ মাইক চালিয়ে তুমি দূরে তুলে গেছো দেখো না কিভাবে শাসন আমার আজিনে আমার কাকা যা কয় তাই ঠিক সেদিনকে কামেল মাদ্রাসার শিক্ষক নেবে দেখি হাড়া জামা সোক্কা মক্কা আইছে দেখেন মাথায় পাগড়ি কা দেখেন এখন আপনাদের এটা কোন থানা আছে কেলপুর যত মসজিদ আছে আপনারা সাক্ষী দেবেন আল্লাহকে আমার দেখে নয় কয় মসজিদের ইমামের মাথায় পাগড়ি আছে
কথা কয় না, এই কথা কইস না। পাগড়ি পরা কি না জায়েজ? জায়েজ। জোরে কর, পাগড়ি পরা কি? হাত উঠা যারা মুসলমান তারা উঠবি, কাফের মুশরিক জারদরা উঠবি না, হাত উঠা জোরে কর। পাগড়ি পরা কি? এইগুলো মৌলবীর ভুলে গেছে। আর হাত উঠাই কিভাবে নামাজ পড়ে দেখেন, নামাজ বাতিল। 4 রকম আমল আছে হাদিসে। ওয়াইল ইবনে হাজার বাবু সিফাতুস সালাত মিশকাতের মধ্যে, মূল মিশকাতের 76 পৃষ্ঠা বাবু সিফাতুস সালাতের মধ্যে ওয়াইল ইবনে হাজার বর্ণনা করেন, যখন এরানা পুরুষরা যখন হাত উঠাবে তখন তাদের বৃদ্ধ আঙ্গুল কানের নথি পর্যন্ত উঠবে। একটু হাত উঠান তো, একটু হাত উঠান যারা মুসলমান, কাফের উপর যারা না, এই হাত উঠা। আল্লাহর নবী বলেন ইয়ারফাউ ইবহামাইয়া, হাদিসটা কোশনে গায় ইয়ারফাউ রাফায়ার হাত উঠানো, ইবহাম মানে বুড়ানো বৃদ্ধ আঙ্গুল, ইলা হরফে জার, আরবিতে বলে হরফ জার, ইংরেজিতে কয় প্রিপজিশন, আর বাংলায় কয় অভ্যয়। তোমাদের বৃদ্ধ আঙ্গুল নামাজ পড়ার সময় সে লামুজাবি হোক, সাপি হোক, মালিকি হোক, আল্লাহ নবী বলেন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের নথি পর্যন্ত উঠাও, আর মেয়েরা মানকাবাই হে কাত পর্যন্ত উঠবে। লামুজাবি নামাজ শেষ, নবীর গোষ্ঠীরও নামাজ শেষ হয়ে গেল। দেখবেন অনেক সময় ইমামরা মাথায় তো পাগড়ি উঠোই নেই, মাথায় পাগড়ি দেওয়ায় নেন, এখন ইসির মতন নেই, এইহেন দাও না কেন, আমি কি তোমার রুমাল নিয়ে ভুল নাকি, ভুল করি থুয়েছি। দেখবেন এখন রুমাল গেছে গেছে, তোমারটা গেছে, হাই হাই, এই দেখেন কিভাবে মুড়ি দেয়, একেবারে বউ সাজে ইমামরা এরকম। এটা কি নতুন বউ নেই? মক্কা দলিল না, দলিল হলো কোরআন হাদিস। ঠিক ঠিক, হ্যাঁ মিয়া, মক্কা 34 বার বড় হজ করেছে, কারে কি শিখিয়েছে? মক্কা দলিল না, দলিল হলো কোরআন হাদিস। পুরুষ হাত উঠবে কোন পর্যন্ত? আমি ধরি, আপনাকে ধরলে মার দিতে পারেন আপনারা, আমি আমার কান ধরতেছি। আর মেয়েরা ইলা মানকাবাইহে, তাহলে মেয়েদের জন্য আর পুরুষের জন্য পৃথক হলো না। আপনি লামুজাবি হন, আপত্তি নাই, বেশ। আর ওরা রফাইদান করবেন, হাদিস আছে, কিন্তু এরকম না, কানের লতি পর্যন্ত যদি এরকম করেন তাহলে হাদিস হবে ফাকানা মালি আরাকুম রাফি আইদিয়াকুম কাআন্নাহা আজনাবি খাইলাশ শামসি উসকুনু ফি সালাত। হুজুর বলেন কানের লতি পর্যন্ত না দিয়া এমনি ফালাফালি করে ঘোড়ার লেজের মতন নামাজ পড়ো না। মুসলিম শরীফের 181 পৃষ্ঠা জাবের বিন সামুরার হাদিস। আমি সব হাদিস আমার জানা আছে। এই জন্য এক সাহাবী আল্লাহর নবীর সুন্নাতকে অস্বীকার করার জন্য মুরতাদ হয়ে গেছে। কি হলো? মুরতাদ হয়ে গেছে। ধরো এত জীবনে কোনদিন দেখো না, আজকে দেখাই দেই। একজন সাহাবী কাতেবে ওহী ছিল, সুন্নাতকে অবজ্ঞ করার কারণে আমি আর দাড়ি রাখা পছন্দ করতো না, পাগড়ি করা পছন্দ করতো না, তারপর বিয়ার মহারণা দেওয়া পছন্দ করতো না। 3টি অপরাধের কারণে এই সাহাবী মুরতাদ হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লিখিত পরে সে ইসলাম হইতে মুরতাদ হইয়া মুশরিকদের সাথে যখন মিশল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর খুশি হবে না বেজার হবে? আজকে খুশি হবে না বেজার?
কি বললেন? আল্লাহ তোমাকে জমিন তোমাকে গ্রহণ করবে না। হযরত আবু তালহা আমাকে বলেছেন ওই লোকটি সেই জায়গায় মরে গিয়েছে, দেখতে পান সেই জমিনের উপর পড়িয়া রহিয়াছে। ওই হুজুর বর্দোয়া করেছে। তখন লোকজনকে জিজ্ঞাসা করিলেন এই লোকটির এই অবস্থা কেন? তাহারা বলিল কয়েকবার তাকে দাফন করিয়াছি কিন্তু জমিন গ্রহণ করে নাই। মারাল্লাহু দাফান্নাহু মিরারান ফালাম তাকবালহুল আস। আজকে আপনাদের অনেক হাদিস শুনবো যা জীবনে কোনোদিন শোনেন নাই। চেয়ারম্যান সাহেব কিছু বলবো না বাদ দিয়ে দেবো? এই জোরকান বাদ দিয়ে দেবো? এ হাত উঠা জোরকান বাদ দিয়ে দেবো? যে ওয়াজ জীবনে শুনিস নেই। আজ গোপালেরা শুধু আমরা রাষ্ট্রই চালাতে জানি না, আমরা ওয়াজও জানি। এইদিকে আয়, কেমন লাগতেছে? কথা কয় না কা যুগী কথাও কয় না, ভিক্ষাও লয় না। আছে আছে কি না? দা ইনিকে এজিদের শ্বশুর। হায় হায়, শুনছিস? এজিদি শোনে না? আমাদের দেশের এজিদ মৌলবীরা ওই এজিদ কয় এজিদ কোন অপরাধ করে নেই, আর দাঁত ভেঙে ফেলা লাগতো। ও জানোয়ার মৌলবী, ও মনীষীর জাত না। এজিদ আমার রাসূলের কলেজার টুকরোকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। তারপরে যখন তার সেরে মুবারককে দামেস্ক নিয়ে যাওয়া হয় তখন ছড়ি দিয়া, কথা কয় না, লোহার ছড়ি দিয়া আমার রাসূলের কলেজার টুকরার মাথার মস্তকে ঘিলু বের করে দিয়া হাসতেছে। তখন একটা কাক আসে কান্নাকাটি করে। তখন এজিদ বলছিল নাইবাল গোরাব, এটি জোরে, নাইবাল গোরাব কুল আউলা তাকুল ফাকাদ ইত্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। ও দুনিয়ার আলেম বাবাজিরা যারা কোরআন হাদিস পড়েছো, তাফসীর রুহুল মানির মধ্যে সূরা মুহাম্মাদের ব্যাখ্যা লিখতে যে আল্লামা আলুসি বলে এই ইয়াজিদ বাম পা উঠিয়ে নাচতেছিল আর ওই কাককে বলতেছিল নাইবাল গোলাপ। নাইবা মানে ডাকা ডাকি, গোলাপ মানে কাক। এ কাক তুই ডাকিস আর না ডাকিস, আমি কাজ হাসিল করে ফেলেছি। আমার রাসূলের কলেজার টুকরোকে যে হত্যা করলো, আপনারা কি তার পক্ষে? একটু হাত উঠায় জনগণ। এজিদ আমার রাসূলের কলেজার টুকরোকে হত্যা করেছে। হাত উঠায় না, অনেকের হাত উঠায় নেই। যারা হাত উঠানো ওরা জাত হারামজাদা ছাড়া কিছু না। হাত উঠাও। এই এজিদ আমার রাসূলের কলেজার টুকরোকে হত্যা করেছে, তাকে আমরা প্রশংসা করতে পারি? আমার দেশের ওহাবির বাচ্চারা তাকে ওহাবি করে, এই জন্য হলো ওহাবিদের পিছনে নামাজ হয় না আমাদের। কথা ধরে নিয়ে তোর ধরে নিয়ে শিখে রাস্তায় পিঠা এই ওয়াজ করতে সালাহার বন্ধ বলতেছে। আমি তো শাড়িতে ধরে পেটানো মারবো বলি, কি মনে করেছিস? 350 মাইল দূর থেকে আসছি, আল্লাহ আমার সাথে। বুড়ন মেশান দেখিস? আপনারা কি এজিদের পক্ষে? তোরা এজিদের পক্ষে? আমরা রাসূলের পক্ষে। হাত উঠা। আমরা কার পক্ষে? দুই হাত উঠাই, মেয়ের হাত উঠা, নালে ওয়াকালে স্বামী হারাবি। হাত উঠা। আমরা কি রাসূলের পক্ষে? না, আমরা এজিদের পক্ষে। আমরা রাসূলের সেনা। জোরে কোন আল্লাহু আকবার। কোন রকম ছাড় দেওয়ার কোন সুযোগ নাই। এই অনেক কথা, সব কথা ওইটাকে ধরে নিয়ে কথা হবে কেন? শাসন কিভাবে করতে? 3 তালা রাস্তা করে দিছি ঢাকায়। আল্লাহু আকবার। এই দাঁড়ায় 2-3 দিন মুখছি।
জায়গাটার নজর, তোমরা তো নজর সবস, আর আমি নজতে আমার আপন দুই ভার্গিটা বিশ্ববিদ্যালয় প্রফেসর, আমি ওখান থেকে পানি নিয়েছি। চেয়ারম্যান সকালে আমার কাছে পানি নিয়ে যেও, আমি 16 জায়গার থেকে পানি নিয়ে এসেছি। হাত উঠা জোরে করুন আল্লাহু আকবার। হযরতে উযার আলাইহিস সালাম 100 বছর পরে মরার পরে জীবিত হয়ে যে পানি পান করেছিল আর যে দুধ ছিল, লাম ইয়াতাসান্না, জোরে গান, লাম ইয়াতাসান্না, ওই জায়গার পানি সকালবেলা নিয়েছেন। 2 নম্বর হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যেই কুয়ার ভিতরে ফেলেছিল সেই কুয়ার পানি। 3 নম্বর আইয়ুব আলাইহিস সালাম যেই পানির মাধ্যমে 18 বছরের পীড়া দূর হলো। উরকুদু বিরিজিলিকা, জোরে উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বাদিদু ওয়া শারাব। এটা কোরআনে আছে কিনা বলুন তো? এটি জোরকান না, জোরকান আছে? তোরা হাত উঠলি না, জোরকান আছে কিনা? 16 জায়গার কথা আছে, 16 জায়গার পানি নিয়ে এসেছি। যদি কার ডায়াবেটিস থাকে, ক্যান্সার থাকে, 6 মাস খাবেন, হাদিস শরীফের মধ্যে আসছে, তোর ডায়াবেটিস থাকবে না। বিয়ে করে তোর পুরুষত্ব সব নষ্ট করে ফেলছি, হ্যান্ডিং করে শালা হস্তমৈথুন করে ভালো হয়ে যাবি। মেয়ে লোক, তোর স্বামী ভালোবাসে না, এই পানি খাইলে আল্লাহ কোরআনে বলে তোর আপন স্বামী ফিরে আসবে, অন্য জায়গায় ব্যভিচারী করবে না। বিয়ে হই নাই, বিয়ে হয়ে যাবে। আল্লাহ বাচ্চা কাচ্চা দেয় নাই, হরমোন তোর ভালো হয়ে যাবে। ফাকাদাইনা লাকুম মিন মানাসিহা, জোরে বলুন আল্লাহু আকবার। লাযীনা আমানু লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া আন্নাল্লাহা মাআল মুহসিনিন। হযরত আমি শ্রীলঙ্কার এনোভাদা পাস, হযরতে আদম আলাইহিস সালাম যেখানে কুয়ো করেছিলেন, সেই কুয়োটা 40 ফিট আমিয়া পাথর। এই পাথরটা বেহেশতের থেকে পানি আসে, ভরপুর করে দেয়। এটা আমাদের পাশে, ইন্ডিয়ার পাশে এনোভাদা পাস। আদম চূড়ো বলে, আদম আলাইহিস সালামের পাও আমিয়া 5 ফুট 6 ইঞ্চি লম্বা। কত কথা কয়? ওর পাশে একটা চুমো দিলাম। আরবিয়ান আমাকে বলে শেখ, চুপ। পাও চওড়া 2 ফিট 5 ইঞ্চি চওড়া, এত বড়। এর পাশে 2 রাকাত নামাজ পড়তে হয়। আমার নবীজি জীবনে 2 বার আসছে শ্রীলঙ্কায়। কত? শ্রীলঙ্কা, গ্রামটার নাম এনোভাদা পাস। এই জায়গায় আল্লাহ তাআলা নাযিল করে দিলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি। আপনাদের কোরআন শরীফে আছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চোখের পানি ফেলে কান্না। নজদে এ হলো এজিদের শ্বশুর, যেরকম নউজুবিল্লাহ। এর নাম হলো নুক্তাওয়ালা। এক মৌলবীর কইছে তুমি তো সাইকুল হাদিস মারাইছো, বলদি এই এজিদের শ্বশুরের নাম নুক্তাওয়ালা। এই মদকে হালাল করেছিল আল্লাহর নবীর কাছে। এই কথা বলার সাথে সাথে বলল সে আজ থেকে আমার সাহাবা থেকে খারিজ হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, দোস্ত বড়, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া। আমার আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বাণী যায়, সেই বাণী যদি কেউ গ্রহণ করে, তার জন্য কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না।
हर के बाशदर सदाने मन तुझे कर अदहवा मन तू के तस्मे में जवा गुप्त लैला में कुनद शम्सु कुमार गुप्त लैला जरका गुप्त लैला में कुनद शम्सु कुमार अल्लाह अल्लाह में कुनद जुमला जहां अल्लाह अल्लाह में कुनद जुमला जहां الذين يبلغون তখন সূরা আহজাব নাযিল হয় الذين يبلغون رسالاتillah ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا আল্লাহর কালাম ভালো লাগতেছে না ভাই আমার এজিদ যেখানে আর হুজুরের কলেজার টুকরোকে গর্দান কেটে যেখানে লড়ি দেওয়া ছিল সেই গামলাটা এখনো আছে চিড়িয়াখানায় রেখেছে দামেস্কে দেখলাম হায় হায় চোখের পানি পাশে ইমাম হুসাইনের শের মুবারক কবর আর ইমাম হুসাইনের ধড় মুবারক কারবালায় রয়ে গেছে আপনাদের জায়গায় এই কারবালার থেকে 4.5 মাইল হযরতে নূহ আলাইহিস সালামের জন্ম উতুলুবা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আমার রাসূলের কলেজার রক্ত যেইখানে যেই পাথরে পড়েছে সেই পাথরে রক্ত চুষে ফেলেছে ইমাম হুসাইন জান্নাতের মধ্যে চলে গেছে কিন্তু রক্ত মাখা জামাটা কারবালায় মসজিদে রেখেছে আল্লাহর হাবিব যেই আমার রাসূলের কলেজার টুকরোকে চুমা খেয়েছে হযরতে ফাতেমা হুজুরের 3টে কন্যা জেলখানায় হুজুরের বড় মেয়ে জেলখানায় হুজুরের বড় মেয়ের নাম রোকেয়া দ্বিতীয় মেয়ের নাম জয়নাব তিনজনের 3 নম্বর মেয়ে কুলসুম আর ছোট মেয়ে জান্নাতের সরদারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা হাত উঠান জোরে করে হুজুরের 5 মেয়ে 4 মেয়ে চোখের পানি আসে না হুজুরের 3 মেয়ে জেলখানায় আবু জাহেলের জেলখানার নাম শুআবে আবু তালেব আবু জাহেলের জেলখানার নামটা কি শুআবে আবু তালেব এটা হাত উঠান শুআবে আবু তালেব এই জায়গায় 3.5 বছর জেলখানা খেটে গাছের পাতা খেয়েছে বুখারী শরীফের হাদিস দেখ এদিক তাকা এক লক্ষ্য হাদিস নম্বর দেখ ধরো না কেন এগুলো দেখা না হড়বা না কেন করবা 3407 নম্বর হাদিস আর মূল বুখারী 528 পৃষ্ঠা জেলদে আউয়াল 2 লাইন পরে আমার রাসূল ওয়ারাকাশ শাজারে হাত্তা ইদা আহাদানা লা ইয়াদাউ কামা ইয়াদাউল বাইত 3 বছর আমার রাসূল জেলখানার ভিতরে শুধু গাছের পাতা ছাড়া আর কিছু খেতে পারে নাই 53 জন সাহাবী তার মধ্যে 10 জন সাহাবী আশারা মুবাশশারাত হুজুরের কন্যা এই কথায় যখন হালিমাতুস সাদিয়া হুজুরের দুধমা ছিলেন হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার হাত উঠান হুজুরের দুধমা কে হালিমাতুস সাদিয়া হালিমাতুস সাদিয়ার ছোট বোনের নাম রাবেয়া রাবেয়ার স্বামী রামবালা রামবালা তখন তায়েফের রাষ্ট্রপতি আর এই রাবেয়ার ছেলের নাম জহির ইবনে মুহিত আবু জাহেলের ছোট বোন লুলিয়া 7 বছর বিশ্বাখানায় সার্ভিস দিয়েছিল এই বিশ্বা মহিলাকে জহির ইবনে মুহিত এই ছিল পৃথিবীর মক্কা মদিনার সবচাইতে বড় নকশা
শুনিস না খালি না মিলাদ বিদাত, মিলাদ বিদাত করলে এই জুতো দিয়ে আজকে পিটবো, জম্বের পিটো। গোপালগঞ্জের সার আসছে দেখিস না, এখনো আমরা রাষ্ট্র ছাড়ি, চামড়া তুলে ফেলাবো যদি আর বিশ্বাস সাথে মিলাদ আর শবে বরাতকে যদি বিশ্বাস সাথে তুলনা করে, এক সালামও ছাড়বো না। মামলা দায়ের করে দিয়েছে, ম্যাজিস্ট্রেটকে বলেছি যদি ঘুষ খায় বিচার করতো চাকরি দেহকে সার করবে, এই দিয়ে দেশ স্বাধীন করছে। বেটা তুই তো কালকের ম্যাজিস্ট্রেট, আর তুই তো আমার ছাত্রের ছাত্র। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনি প্রফেসর ছিলাম, তুই তো সাধারণের একটা ম্যাজিস্ট্রেট। কি মনে করেছ? হাসিনা বলছে কাকা আমি দেখতেছি, দেখে যে চাচা তো বেকার, আমার এই রাগ করাটা কি খারাপ? হাতে তো মুসলমান আছে, শবে বরাত যারা করে তারা নাকি বিশ্বাস, দাঁত একটা একটা করে তুলে ফেলাবো ওয়াহাবির বাচ্চাদের। দুনিয়া সব শেষ করে ফেলেছে। হ্যাঁ, পাগড়ি ভরা বাঁধতেছ, দুরূদ পড়া বাঁধতেছ, ইশরাকের নামাজ পড়া বাঁধতেছ, তাহাজ্জুদের নামাজ বাঁধতেছ, একটু কবর জিয়ারত করবে তাও বিদাত। একটু হাত উঠান। কবরা উম্মিহি, আল্লাহ যারা হাত উঠাবে না ওর হাতে তুমি প্যারালাইসিস দিও। কবরা উম্মিহি, তুই হাত উঠাস না, কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। আমিন। হুজুর নিজেও কেঁদেছেন, সাহাবারাও কেঁদেছে, হুজুরি মার জন্য কাঁদে। হায় হায় হায়, আরে রাখা বিদাত। এবার আমি যে কটা মডেল মসজিদের ইমামতি দিয়েছি, আমাকে বলছে বাস্তি, আমি বলি ঠিক আছে, কোন শালার ওয়াহাবি বাচ্চারা, আমি তো ওদের দেখতেই পারি না, ওরা আমার রাসূলের নামে দুরূদ পড়ে না, ওরা ইশরাকের নামাজ পড়ে না। এই লোকটি 53 জন সাহাবী, হুজুর আবু জেহেলের জেলখানার নাম সোয়াবে আবু তালেব। একটু হাত উঁচু করো, সোয়াবে, হাত উঠাই রাখিস, সোয়াবে আবু তালেব। বর্তমান যেই জেলখানাটা পায়খানা, আবু জেহেলের বাড়ি, আমার রাসূলের বাড়িটা বর্তমান লাইব্রেরি করা হয়েছে, আর তার পাশে নর হারামজাদা বিশ্বাস, রাসূলের কোন চাচা টাচা কিছু না। আমাদের দেশের এই মিথ্যুক মৌলবীরা মুরুক্ষর বাচ্চারা কয় রাসূলের চাচা, রাসূলের চাচার নাম হারিস, জুবায়ের, জেরার, মুকাইম, আবু লাহাব, আমির, হামজা, আবু তালেব, আব্দুল্লাহ। আবু জেহেল রাসূলের কোন চাচা না। একটু তাকা, জীবনে ওয়াজ শুনছিস, আজকে ওয়াজ শুনে নে, যদি কেউ প্রমাণ করতে পারে 1 কোটি টাকা দেব। ফকিনীর বাচ্চা, লেখা জানো না, পড়া জানো না। এই আবু জেহেল আমার হুজুরের মাথায় পচা উটির ভুড়ি দিয়ে নামাজ বন্ধ করেছিল। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আমার সাথে বলুন, ফালা সাদ্দাকা, এদিক তাকা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। আমার নবীর মাথায় পচা উচির নারী হেঁটে, আর আমরা চুপ করি, আমরা আঙ্গুল চাটক। কোরআন শরীফে হাত দিয়ে বলছি, আমি মুক্তি বাহিনীর কমান্ডার ছিলাম, আমার সামনে শুধু ওই সময় বেঁচে থাকতাম, আর গোষ্ঠী শুদ্ধ আমি শেষ করে দিতাম 1 মিনিটে। তোরা কি আমার সাথে থাকবি না? কথা বলে, কথা বলে, তোরা
ওই জাতীয় যারা মিলাদের বিরুদ্ধে শবে বরাতের মধ্যে বলবে, তাদের মাথায় যে এক বালতা পানি দেবে, আমি 50,000 টাকা দেব। যে বিরোধী করবে কোনো কথা না ধরি, বাড়ি গোপালগঞ্জ, যদি ওটা পাগল হয় ওকে পাবনা গারদে পাঠা, যত টাকা লাগে আমি দেব। শুধু এক বালতি গু মাথা ঢেকে দেবে, মামলার খরচ আমি দেব। আমি আইনের উপর পিএইচডি করা মানে উকিল ব্যারিস্টার না, উকিল ব্যারিস্টার আর আব্বা। এই কথা বলিস না, চুপ। আমার রসুলির মাথায় গু, মাথায় ময়লা দেশের আমি আঙ্গুল চষবো নাকি? আল্লাহর হাবিব বলেন, এইদিক টাকা মাররা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। হুজুর বলেন, সর্বপ্রথম তোমার হাতের দ্বারা অন্যায় প্রতিহত করো, এরপরে তুমি যদি না পারো মুখ দিয়ে বলো, তারপরে যদি না পারো অন্তর দিয়ে তুমি ঘৃণা করো। তুমি চুপ করে, এই দেশে বড় বড় বক্তারা কোথায়? আমির হামজা আমার ভাই, তারেক মনোয়ার আলামিন, ওই জিহাদি আমার ভাই, তোমরা এ দেশের কওমি ভাইরা একটু প্রতিবাদ করলো না। এটা আমির হামজা বলছে মানুষ নামাজ পড়লে জান্নাতে যাবে, এমন কোন দলিল নাই। মুসলিম শরীফের 228 পৃষ্ঠায় 8 লাইন পরে, মানে আবি বকর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন, যেরকম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে দিনের 2 ঠান্ডা ফজর এবং আসরের নামাজ যে পড়বে সে জান্নাতি। উনি খুঁজে পাইছে যে নামাজ পড়লে জান্নাতে যাবে, কোনো হাদিস কোরআন নাই। এই বক্তাগুলো হলো ক্যাসেট, আসল তো লেখাপড়া জানে না। ওই ক্যাসেট পড়িয়া, এক মৌলবী নাম বলবো না, পরিচিত, ওই কয়েকটা ক্যাসেট দিয়া ওই বক্তা যেখানে সুতরাং বলছে ও সেখানে সুতরাং। মান সাল্লাল বারদাইন, হাত উঠান যেরকম মুসলিম শরীফের হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন যে আসর এবং ফজরের নামাজ ঠান্ডা, 2 ঠান্ডা নামাজ পড়বে সে জান্নাতি। আর ও বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, উনি কোনো জায়গা পায়নি। তুমি লেখাপড়া জানোই গোড়ার ডিম। ওই বাংলাদেশের এক মৌলবী, আদা মৌলবী, তাড়া খাও মৌলবী, মাদ্রাসার থেকে খেদাই গেছিল সেই মৌলবীর সুর আওয়াজ নস করিয়া, তখন বলে সুতরাং, আবার কয় বিশ্ব নবী। এই শালারা আর মূর্খ। রসুলকে বিশ্ব বলা মানে হুজুরকে খাটো করে দেওয়া। হুজুর গ্রহর উপর গ্রহ আছে, আমার রসুলকে আল্লাহ বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সকল আলমের রসুল। একটা আলমকে বলা হয় আমি বিশ্ব। এরকম বিশ্বর কত বড় মূর্খ এরা, এদের ওয়াজ শোনাও জায়েজ নাই। আব্দুল্লাহ আলামিন বলছে কবরকে রওজা বলা যাবে না। দেখি কোরআনে কি আছে। এই দিক কাকা, এদি দাও, তোমার দেশে এই আয়াতটা আছে নাকি? দাও দি। সূরা 25 পারা 22 নম্বর আয়াত, একটু দেখ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউজাতিল জান্নাহ। আব্দুল আলামিন একটু লেখাপড়া শেখো বাবা। আল্লাহ কোরআন পাকে 2টি সূরার মধ্যে 25 পারা সূরা দেখিস না কেন? আবার চলে গেলি কমেন উনি বানাইছে, যদি ফিরেই বলিস এই জুতো দিয়ে শালারে মারবো। আমি থাকতে আমার বাবার বেটার মতন বল। আল্লাহ কোরআনে আছে 25 পারা সূরা 22 নম্বর আল্লাহ বলেন, যারা দিনদার আল্লাহওয়ালা তাদের কবরকে তোমরা রওজা বলো। আর সূরা রুম 15 নম্বর আয়াতে 21 পারার মধ্যে আল্লাহ আবার বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউজাতি ইউহবারুন। যারা ওলি আল্লাহ নবী, যারা তারা কবরের মধ্যে শান্তিতে থাকে, সেটাও আমি আল্লাহ রওজা বললাম। আর এই মূর্খ বক্তা, এতে তো লেখাপড়া নাই, ওই ক্যাসেট মুখস্থ করে সুতরাং করে।
তারপরে আমি যখন জাত ধুলাই দেই, আর এক বক্তা সে বলছে তলে তোরা উপরে কোনাত, নাম বলবো না, তার জাত গোষ্ঠী থাকতে পারে। তলে তোরা উহু উহু পরে কোনাত। মেয়েদের তলে কি থাকে স্বামীও জানে, ওই স্ত্রীও জানে। তলে তোরা উপরে কোনাত। সেদিন কমিটির ধরে পিটন দিছি যে শালা এই 2 বছর ধরে এই হেলিকপ্টারে আনিয়া ওয়াজ শিখছ, তলে তোরা উপরে কোনা। মেয়েদের উপরে কি থাকে তলে কি থাকে সব শালাই জানে। এই নিয়ে 2 বছরে এবার মহতামিনকে বলছি সেক্রেটারি গোপালগঞ্জের কাছে আসলে 2 বছর ভিক্ষা করে এই ওয়াজ আমরা শুনতে যাচ্ছি। তলে তোরা মেয়েদের তলে কি থাকে স্বামী জানে না, তলে তোরা উপরে কোনা। কত জায়গা শাসন করবো, আমি কি পেটন দেবো না এইগুলো করবো? আমার আসিল একটা আমার কাকার সামনে কিছু করলে এই যে রেহানা আমার কাকা হলো বেকাদা, জয় বলছে আমার নানা, আমার খালেদা বলছে আমার বিয়ের সাথে কারো তুলনা হয় না। মানে 2 নেতৃত্ব আমার আত্মীয়, কোন শালা আমাকে কি বলে রে? 2 জায়গায় আত্মীয় করছে, কোন শালা কিছু না বলতে পারে। দেখিস এবার আমার যদি 2টা ডানা পাখি হইতাম, আমি চেয়ারম্যান বলো, আমি যখন আমি যদি 2টা ডানা পাখি হইতাম, আমি উড়ে কুড়ো দিয়া যাইতাম আমি নবীজির রওজায়। তো হাত উঠাও, আমি যদি 2টা ডানাওয়ালা পাখি হইতাম। সূর্যে নবী আল্লাহ আর দাঁত সব ভেঙে ভেঙে ভালো। আমি যদি 2খান ডানাওয়ালা পাখি হইতাম, আমি ওরে কুড়ো দিয়া যাইতাম আমি আমার কলেজার নবীর রওজায়। আমিন আমিন বলতে পারলেন না? রাসূলের আশিক তাহলে মুরিদ হতে হবে, মেয়ে হলে হতে হবে, পুরুষ হলে হতে হবে। আল্লাহ রাসূল বলছেন না সে জাহিল অবস্থা মারা যাবে। এই হাদিস নাম্বার 3560 মুসলিম শরীফের হাদিস, কুরআনও আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। হে নবী, আপনার কাছে যদি দিনদার মহিলারা যদি আসে, বাজারে টাজারে তা না আসে, ইউবায়ুনাকা, তাহলে তাদেরকে আপনি বায়াত করে দেন। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাগুলোকে জেলখানায় মধ্যে রেখে দিয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া বলল, আরে জহির ইবনে মুগীর আবু জাহেল 3টি আইন করেছে, আউ ইয়াকুতুলুকা। ঠিক আছে, আপনারা যারা আসছেন এই মিলাদের ব্যাপারে, দোয়ার ব্যাপারে আমি একটা বই লিখেছি, পারলে আপনারা নেবেন। আলহামদুলিল্লাহ অনেক সময় পর্যন্ত আমার ওয়াজ শুনছেন। আপনাদেরকে খারাপ লাগছে? একটু হাত উঁচু জোরে বলেন, খারাপ লেগেছে? খারাপ যদি না লাগে, এই বইটা আমি মক্কা শরীফ, আমার ছোট ছেলে জামিল আজহার মিশর বিশ্ববিদ্যালয় ইংরেজি প্রফেসর, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পাস করে লন্ডনে পড়াশোনা করেছে। আমি যে বিশ্ববিদ্যালয় ছিলাম ভাইস চ্যান্সেলর বলছে, স্যার আপনার ও আমার ছাত্র। মদিনায় আমি 12.5 বছর ছিলাম আইন ও বিচার ল অ্যান্ড জাস্টিস, এই ডিপার্টমেন্টে আমি ছিলাম লেকচারার হিসেবে। পরে আমার আব্বা উনি আমাকে ওখানে পাঠান। আল্লাহর রহমতে বঙ্গবন্ধু আমাকে বলছিল, আমার আব্বার ছাত্র উনি ছিলেন, বলছে স্যার আমি প্রাইম মিনিস্টার, আমি প্রেসিডেন্ট, আমি থাকতে চাকরি দিয়ে যাই। তখন আমি প্রথম চাকরি যাই, পরে দেশে চলে আসছি।
এই বইটার মধ্যে মিলাদের কথা আছে, হাত উঁচু করে বলেন মিলাদের কথা আছে, এর মধ্যে কিয়ামের কথা আছে। তারপর শবে বরাত বাংলাদেশ, এখানে যারা আর্মিতে অর্থাৎ সরকারি চাকরি করেন, শবে বরাত এটা বাংলাদেশের গেজেট করা। এই দিনকে যদি আপনি পালন না করেন, সেটা অস্বীকার করলে আপনি রাষ্ট্রদ্রোহী মামলা আপনার হবে। যদি আপনি আইনের উপর ধর্মের উপর আঘাত দেন, 295 এখানে ধর্মের উপর আঘাত করলে হুইবার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 2 ইয়ার্স। আমি নিজে আইনের উপর পিএইচডি করা মানুষ, এই জন্য আইন করতে ভালো জানি। আপনাদেরকে দোয়া করি, আপনারা নামাজ পড়বেন, মেয়েরা হাত কাঁধ পর্যন্ত, পুরুষরা কান পর্যন্ত, মেয়েরা কাঁধ পর্যন্ত মুনাজাত করতে পারবেন। হুজুর সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর ওয়া সাল্লামা ইনহারাফা রাফা ইয়াদাইহি দা। নামাজের পরে হুজুর দোয়া করেছেন। এই বাবার আছে, এর মধ্যে 10টি নাম আছে যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা যায়। আমার ছেলে ইউনিভার্সিটিতে আছে, মদিনা বিশ্ববিদ্যালয়, উনি আমি বললাম যে বাজান এটা কোনো রাজনীতির বই না, যে কোনো পার্টি না, হুবহু শুধু হাদিস আর কোরআন পালনে নেবেন। অনেকের হরমোন নষ্ট হয়ে গেছে, হাদিসে আছে এই 10টা নাম বললে ভালো হয়ে যায়। আল্লাহ নবী পৃথিবীতে ওষুধ ভেজাল হয়ে গেছে, মৌলবী ভেজাল হয়ে গেছে, ডাক্তার ভেজাল হয়ে গেছে, কোরআন হাদিস ভেজাল হয়নি। একটু হাত উঁচু করুন যেরকম। সেদিন কামরা ডিআইজি হাবিব, আমার পাশের গ্রাম, আমার বাড়ি গোপালগঞ্জ, সেদিনকে বলছে ভাইজান আপনার এই ওয়াজটা আমি শুনি যে সব জিনিস ভেজাল হয়ে গেছে। বেনজিরও বলছে, আমার অনেক ছোট, আমার এই 96 বছর বার, ভাইজান সব ভেজাল হয়ে গেছে কিন্তু কোরআন ভেজাল হয়ে যায়। একটু হাত উঁচু করেন। আপনারা আমার জন্য দোয়া করে পারলেই বইটা নেবেন। আর খুব সকালে আমি মুয়াজ্জিন শেখের ওখানে থাকবো, সকালে নাস্তা না খেয়ে যাব না, আমার নজিবুর যাব, ওরা গাড়ি আসবে, আমি যাব। আপনারা যারা 16 জায়গার পানি, হযরতে আইয়ুব নবী অর্থাৎ কুষ্ঠব্যাধি ভালো হয়েছিল, ডায়াবেটিস, যাদের বাচ্চা কাচ্চা হয় না, আমি মুয়াজ্জিনের বাড়ি থাকবো, সকালবেলা বোতল নিয়ে যাবেন, পানি নিয়ে যাবেন, আমি পানির সাথে পানি দিয়ে দেব। আর যারা পারেন আপনারা বইটা নিয়ে যান। পৃথিবীতে এই বই কেউ লেখে নেই। এই বইটা হলো মিলাদ, কিয়াম, দোয়া, দুরুদ, মা বাপ মরে গেলে তার জন্য দোয়া করা। আচ্ছা বলেন, পৃথিবীর যত বড়ই আপনি পাপী হন আর যাই হোক, নিজের আব্বা আম্মার কবরের কাছে যখন হাত উঠায়, আমরা হুজুরের রওজার কাছে যখন মদিনা যাই, জীবন ভরে পাপ তাপ যাই করি, মনে করি আল্লাহ পাক হুজুরের ওসিলায় আমাদের মাফ করবে। সেই জন্য আমি বইতে লিখেছি, আল্লাহ নবীকে যারা স্বপ্ন দেখতে চান, এই বইতে সেই দোয়াগুলো আছে। রোজার সামনে আসতেছে, রোজায় কি কি করবে, কিভাবে সেহরি করতে হবে, কিভাবে রোজা রাখতে হবে শরীয়ত মতন, কিছু মসলা তো আমাদের জানা দরকার। একটা বই 100 টাকা। আমার ওই ছেলে যাবে, আপনারা যাবেন। আপনারা সকলেই দুরুদ পড়েন 3 বার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ সূরা, 11 বার দুরুদ শরীফ আপনারা পড়েন। এরপরে মোনাজাত হবে। অসুবিধা আছে নাকি? ওয়াজ শেষ। আচ্ছা আমি দেখতেছি, সব তো খেয়াল থাকেন। একটা মেয়ে মোসাম্মদ ফাতেমা জোহরা, গোবিনাথপুর নগর, কত 1000 টাকা দেশে ওই 2টা কোরআন শরীফ হুজুর দোয়া করবেন। আর একটা জনকিটা দেশে, এগুলো ওয়াজের সময় আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সকলকে যেন হিদায়াত নসিব করে, যখন আমি আপনারা সকলে। আর কালেকশন আছে নাকি? আমি কালেকশন আছে নি, তা তো পাবা, আসেই তো এই ভেঙে দাও। মাইক ওইটি ঠিক করে দাও। আমি কি রাগারাগি ভাইজান এমনি করি? হ্যাঁ ওইটি ঠিক করে দিয়ে না, সে মাইক আলাই নাই। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোবিনাথপুর সদর মাদ্রাসার উদ্যোগে আমাদের এই তাফসীর কোরআন মাহফিল এবং আলাই গুরুত্বপূর্ণ ওরস সমারোহ, আমাদের প্রধান বক্তা উনি
দোয়া করবেন। আপনারা যারা প্যান্ডেলের বাইরে আছেন আপনাদের করজোড়ে অনুরোধ করছি আমাদের মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া আর মা বাবার দোয়া। আপনাদের কাছে এই মাহফিলের অনেক খরচ। জনগণ নানা ভাই, নানা ভাই তোমরা একটু ভিতরে যাও, আমি বলেছি হ্যাঁ যান। আমি মুসাফির মানুষ, আল্লাহ আমাকে, আমি কয়েকদিন পরে মক্কা শরীফে যাচ্ছি, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাকে 34 বার হজ করাইছেন, এই হাত দিয়ে দোয়া করবো। একটু পকেটে হাত দেন। আপনারা যে যতটুকু পারেন, 100 টাকা 50 টাকা যে যা পারে দেন। আর মহিলাদের প্যান্ডেলও আমি কর্তৃপক্ষ আমার নানা ভাইদেরকে বলবো আমার মা বোনেরা যেন ঠিক মতন পায়, কারণ ওরা তো প্যান্ডেলের মধ্যে ভাইজান আসতে পারবে না, ওদের জন্য আলাদা করো। আর তোমরা প্রত্যেকে দাও। আর আপনারা বইটা সকলে নেওয়ার চেষ্টা করেন। আমাদের দেশের মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, দোয়া নিয়ে এই মৌলবীরা মারামারি করে, তার জবাবের জন্য আমি কাবা শরীফে বসে বসে আমার ছেলে, 2 ছেলে ইউনিভার্সিটি প্রফেসর, ওদেরকে দিয়ে আমি লেখাইছি। আপনারা দয়া করে বইটি নিয়ে যান। ওর মধ্যে কোনো রাজনীতি টাইতি নাই, কিচ্ছু নাই, শুধু দোয়ার কালাম। 165টা জবাব আছে ওর মধ্যে। আপনারা পারলে নিয়ে নেন, বইটির দাম 100 টাকা। আমার ছেলে আর খুব সকালে আমি এই মুয়াজ্জিন শেখের ওখানে থাকবো। সকালে 4টা না খাইয়া নড়বো না। সকালবেলা বহুত কষ্ট করছি, আমি নাস্তা খাওয়া পর্যন্ত থাকবো। সকলে যারা আছো, মেয়ে বিয়ে দেছো, স্বামী দেখতে পারে না, বাচ্চা কাচ্চা হয় না, জেনে ঠেসে ধরে, ব্যবসা বাণিজ্য মিথ্যা মামলায় ঢুকছো, ওই পানি নিয়ে যাবা। ভালো করার মালিক আমি না, ভালো করার মালিক কেডা? এটা হাত উঠাই দেখান যখন কেডা? আল্লাহ। সকালের সকলেই মুয়াজ্জিনের ওখানে কিছু হাত দিয়ে নিয়ে যাও, বিনি হাত দিয়ে কেউ যাইও না। বোতলে করে পানি নিবা, আমি নাস্তা খাওয়া পর্যন্ত থাকবো। আর সকলেই টাকা দাও। এ কত ভলান্টিয়ার আছে, একজনই গেল, তোরা একটু যাস না কেন? নানারা একটু যাস শিখি যা। আমি অনেক দিন পরে আইছি বুনিয়াদপুর, আমার কাছে ভালো লাগছে। গেছে তো তা আমার সহিমাত। যাই হোক, আমার লুৎফার ভাইজান, এই যে লুৎফার চ্যাংড়া ছিল, আমি বুড়ো হয়ে গেছি, আমার সে বুড়েই দেখতে দাও। এই সব এই যে যেগুলো দেখতেছে সব কাঁচা ছিল, এক ঠালায় ভেঙে গেছে। আমি কিন্তু আরো জোর হচ্ছি। আল্লাহ আমার জয় করে, আমার নানা আগের থেকে আরো জোয়ান হচ্ছে। বলে হ্যাঁ, আমার আসিনে আমার কাকা আগের থেকে আরো বলিষ্ঠ হচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার বগুড়ো, আমার নিজস্ব খানকা আছে। বগুড়ো যদি রাত্রি না থাকতে পারিস, আমার ওখানে খাবে, খাওয়া দাওয়া দিতে পারবো না, কিন্তু আমার খানকায় থাকবি তোরা। আমার ওইখানে হেলেন্সে পাড়া, আমি নিজের জায়গা কিনে খানকা করছি। আর ঢাকা যদি থাকো, বিকেএসপি কোনো পয়সা লাগবে না, বিকেএসপির পাশে আমার খানকা আছে। তোরা যাবি, সব বাংলাদেশের আলেম ওলামারা যায়, আক্কেলপুরে ভাইরাও যায়, আমার শবন ভাই, আমার যারা আছে সকলেই আমার ওখানে যায়। আপনারা হাসিনা প্রায় মাসে মাসে আসে, বলে আমার কাকার এখানে আসলে আমি শান্তি পাই। ওলি আল্লাহ দরবারে যাবা। আমার মা ওলি আল্লাহর বংশধর, বাগদাদের থেকে। আমি ছোটবেলায় আমার হুহুকে দেখেছি, শেখ মুজির মা আমাদেরকে বলতো, বাজান মাদ্রাসা পড়ো। আহা, কত আল্লাহ নামে তাহাজ্জুদ নামাজ পড়তো হুহু। আমি হুহুর কাছে দোয়া চাইছি, মা আমাকে দোয়া করো। দেওবন্দে যাওয়ার সময় আমার হুহু আমাকে 1000 টাকা দিয়েছিল। আমার মনে আছে, আমি আমার হুহু আম্মা মারা গেছে, আল্লাহ তুমি কবুল করো। আপনাদের জন্য দোয়া করি, যারা এখানে আসছে সকলকে যেন আল্লাহ কবুল করে। হাত ওঠা জনগণ আমিন। ওই আমার ছেলে যাচ্ছে, সকলে এক একখান বই নাও। সব 10টা নাম আছে, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাফুল আবরার, মাজনুন, মাজনুনা। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য খুব খুশি। এত বড় প্যান্ডেল, আর এবার জলসা করার থেকে এত বড় প্যান্ডেল আমি পাই নাই ভাইজান। এই জন্য ধন্যবাদ দেই, আমার শবন ভাই এলাকাকে আমি ধন্যবাদ দেই। আল্লাহ, আমি অনেক দিন আমার আগে যিনি আল্লাহ, আমি দোয়া করি সকলকে যেন ইমান দেয়। যেরকম আমি
ওই যে দাদা মামা তুই তো অনেক বড় হয়ে গেছিস আমার ভাইজান। আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাক আকন্দ আমার মনে হয় আমার ফ্যামিলির লোক মামা। আমি তোমার মামাকে বাড়ি যেতাম। আমার এটা তখন আমার মাওলানা লুৎফার তখন ছাত্র, তখন আলেমে পড়ে, তারপরে সে বিয়ে করছে, ওর জামাইও বিসিএস ক্যাডার। হায় বাবা, আমি যেমন আগে 13 জুন হয়ে গেছি, কি গো 96 বছর আমার বয়স। আপনারা আমার জন্য দোয়া করবে। কি যাস না কেন, সকলের কাছে যাও, এক একটা বই নাও, আর সকালবেলা যাদের টাকা পয়সা নাই সকালবেলা যাইও। এটা মুয়াজ্জিন শেখ না, আমি যে বাড়ি সকালবেলা বৌমারে কইছি আমার সাথে ডাল ভাত খাওয়াই দিও, তাই আমার যথেষ্ট। সকালে খাইয়া আমি নজিরপুর চলে যাব। যাদের জেনে ধরছে, যাদের বাচ্চা কাচ্চা হয় না, তারা এই 16 জায়গার পানি আমি আনছি, এই 16 জায়গার পানি তোমরা সকলে বোতলে পানি নিয়ে যাও, আর এই হাত দিয়ে নিয়ে যাওয়ার পারলে এই বইটা কেবড়া নানালি আমাকে যা মহিলা প্যান্ডেলে যা মা বোনেদের কাছে বই যাচ্ছে, তোমরা বইটা একটা বই নিয়ে যাও। তুই খালি হেঁটে ঘুরবি একা একা, যা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করে। আচ্ছা দোয়া করি, আপনারা যতটুকু দেন। মা বোনেরা বই যাচ্ছে নিয়ে যাও। এই গ্রামে অনেক প্রবাসী আছে, আল্লাহ দোয়া করবেন, আল্লাহ আমার নানা ভাইদের কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, দীর্ঘ সময় ধরে আপনার কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি, যদিও কোথাও কোনো ভুল হয়ে থাকে মাওলা নিজ গুণে আপনি আমাদের মাফ করে দিয়েন। দেখো প্যান্ডেল ভরে গেছে, হাজার হাজার মানুষ কোরআনের তাফসীর শুনেছে, নবীজির হাদিস বয়ান শুনেছে। আল্লাহ, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে আল্লাহ মাফ করে দিও। আল্লাহ, প্রবাসী ভাইরা এবং ফাতেমা নামে আমার এক বোন, আল্লাহ টাকা দিয়েছে 1000, আরো অনেকে 500, 200, 100। আল্লাহ, যে কথা দিয়া টাকা দিয়া আল্লাহ মাহফিলকে সাজাইছে, দয়া করে তাদের কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, শবে বরাতের বিরুদ্ধে যারা বলেছে বিশ্বাস সঙ্গে তুলনা, ওদের তুমি হিদায়াত দাও আল্লাহ, না হয় ওদের গজব দিয়ে ও জাতিকে তুমি ধ্বংস করো। এই দেশে শুধু সুন্নি কয়েকজন আলেমের প্রতিবাদ করেছে, এই দেশের কোন ওয়াহাবি ভাইরা, কোন খারিজি ভাইরা আর কোন বক্তা যারা আছে, আল্লাহ এরা খুশি হয়েছে যারা শবে বরাতের বিরুদ্ধে যারা বলেছে, মনে মনে খুশি হয়েছে। কত বড় কথা আমার নবীর বিরুদ্ধে বললো, এদের জবান দিয়া একটা কথা বলো না। হুজুর বলেন, যারা চুপ করে থাকে হক কথার প্রতিবাদ করে না, তারা বোবা শয়তান। আয় আল্লাহ, দয়া করে ওদের থেকে জাতিকে তুমি বাঁচাও। আয় আল্লাহ, এই মাহফিল যারা করেছে তাদের কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আম্মা যারা পর্দার আড়ালে আছে, আল্লাহ তাদের 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত করার তৌফিক দাও। আল্লাহ, প্রবাসী ভাইরা যারা আছেন তাদেরকে হেফাজত করুন মাওলা, তাদের দুনিয়া আখিরাতে তারাকে দাও। উফাবিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ, নারীদের 4টে কাজ, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরুহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। রব্বুল আলামিন, দয়া করে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনকে কবুল করো, পীর ওলি আল্লাহদের কবুল করো। উফাবিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সকলে বসেন।